আজকে সকাল সকাল স্নান করিয়ে নিয়েছিলাম যখন 11টার সময়, তখন দেখো স্নান টান করিয়ে রেডি করে ওকে যে ড্রেস ট্রেস পরিয়ে নিয়েছিলাম। আর কেমন বোনের সাথে খেলা করছিল, খেলা কম করছিল, ও একটা পুতুলকে ভেঙে দিয়েছে, মানে হাত পা সব ছাড়িয়ে দিয়েছিল। ওর যেটা ভাইটা সেটাকে ছাড়িয়ে দিয়েছিল, আর আমি বোনকে বললাম দেখা তো কীরকম করে ছাড়িয়েছে। সেই জন্য আমার বোন দেখাচ্ছিল আর ওগুলোকে লাগানোর চেষ্টা করছিল আমার বোন, হাত পাগুলোকে। আর দেখো কীরকম পুতুলটাকে কীরকম করে ছাড়িয়েছে। এইটা কিন্তু ও কবে থেকে শিখলো জানি না, এরকম আমাদের দেখে দেখে এরকম শিখতে থাকে, এরকম করতে থাকে জানো তো। আর এরকম ক্রিমটা, ওর যে ক্রিমটা মুখে মাখার জন্য মাখিয়েছিলাম সেই ক্রিমটাকেও খুলে দিতে বলছে, তার জন্য রেগে যাচ্ছিলো। তারপরে বোনের সাথেও রেগে গেল কিছুক্ষণ পরে। দেখো বোন যেহেতু ওর পুতুলটাকে লাগাচ্ছিল, আর ওই পুতুলটা কিছুতেই আমার বোন ওকে দিচ্ছিল না, ওকে ওর সাথে খুব মজা করছিল, ওর জন্য দেখো ও রেগে যাচ্ছিলো আর এই পুতুলটাকে নেওয়ার জন্য এরকম করছিল। তারপরে তো ও রেগে গিয়ে পুতুলটাকে ছুঁড়েও দিচ্ছিলো অর্ধেক টাইম, আর বোনকে খুব মারছিল জানো তো, যেহেতু পুতুলটা কিছুতেই দিচ্ছিল না। তারপরে বোন আমার পুতুলটা দিয়ে দিয়েছে, আর কীরকম ওই পুতুলটাকে ভেঙে টেঙে আবার যেমনকার তেমনি করে দিল, তবেই ও শান্তি, তবেই ও হাসছিল জানো তো। যেহেতু ও লাগিয়ে দিয়েছিল পুতুলটা, ওই জন্য আর বুঝতে পারছিল না তখন, যেই আবার ছাড়িয়ে দিয়েছে তখন আবার ও খুব হাসছিল। দিয়ে আমার বোন তো না খেলে ওর সাথে চলে গেল। ওরা দুজনাতে ঘরে থাকলে এরকমই দুষ্টুমি করতে থাকে সারাদিন একসাথে, দুজনেই একই রকম জানো তো। ও ওর সাথে মজা করে আর এও তত রেগে যায়। আর দেখো আমি যখন খাবার বাড়ছিলাম দুপুরবেলা ওকে খাওয়াবো বলে, তখন আমার পিছনে কেমন এসে দাঁড়িয়ে আছে। আমি যখন খাবার বাড়ি আমার পিছন পিছন চলে আসবে, আমি যদি বলেছি ভাত খাবি আয়, তখন আমার পিছন পিছন চলে আসে ভাত খাওয়ার জন্য। আর ভাত খাবে কম, মানে ও দেখার জন্য আসে কী দিয়ে ভাত মাখছি বা কী হয়েছে কি না, এরকম দেখার জন্য ও চলে আসে আমার পিছন পিছন, আর এরকম ঝামেলা করে। এটা হচ্ছে বিকালবেলা যখন ঘুম থেকে উঠেছে, তখন 5টা বাজে। তখন এরকম নিজের মনে কি বলছিল, ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে শুয়ে, মানে নিজের মনে কথা বলছিল, ও দু একটা কথা শিখেছে সেইগুলো। আমরাও জেগেছিলাম, আমাদেরকে দেখিয়ে বলছিল। আর তারপরে কিন্তু ওর ভাঙাচোরা খেলনাগুলোকে নিয়ে বসে পড়েছিল খেলতে। আর এই খেলনাগুলোই তো ও সারা জীবনের সাথী, মানে সকাল বিকাল দুপুর রাত্রি সবসময় একবার করে ঢালে আর তোলে, ঢালে আর তোলে, ওই খেলনার বাক্স থেকে ঢালবে, তুলবে, রাখবে, এরকম করতে থাকে। সারাদিন ওই খেলনাগুলোকে নিয়েই খেলতে থাকে। আর দেখো একটা যেই ওই মানে বসার চেয়ার, যেটা গদি বলি, ওই আগের দিন যেটা দেখাচ্ছিলাম ওই রকম টাইপের গদিটা নিয়ে বসেছে। আর এই গদিটার উপরে আমরা যে বসি ওইটাকে নিয়ে এসছে, আর ওই পুতুলগুলোকে একটা করে রাখছে, তারপরে খেলনার ABCD আছে সেইগুলোকে রাখছে, আর ওগুলোকে রেগে গেলে তখন ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমি যে ভিডিও করছিলাম তার জন্য আমার কাছে কিন্তু লজ্জা পেয়ে ও দৌড়ে ছুটে চলে এসেছিলো। তারপরে কিছুক্ষণ পরে আবার আবার এরকম করে আবার ওখানে খেলনাগুলোর কাছে গেল, আবার একটা করে আমাকে দিচ্ছিল, বোনকে দিচ্ছিল, এরকমই করছিল। আর ওর সাথে কিছুক্ষণ আমরা মজাও করছিলাম, ও যেহেতু রেগে যাচ্ছিলো তার জন্য ওর সাথে কিন্তু আমরা খুব মজা করি জানো তো মাঝে মধ্যে, ও যাতে আর রেগে যায়। আসলে ও কী বলো তো, একটা জিনিসকে নিয়ে বারবার খেলতে চায় না বা বারবার দেখতে চায় না, দিয়ে আমরা সেটাকে নিয়ে বারবার দেখাই, ওই জন্য ও রেগে যায়। আর দেখো তারপর কিন্তু আমার মা তালের ফুলুরি বানাচ্ছে, মানে যেগুলো বলে তালের বড়া বা হ্যাঁ তালের ফুলুরি বলে ওগুলোকে হয়তো, সেইটাই বানাচ্ছিল, আমরা তালের ফুলুরি বলি। আর দেখো বিকালবেলাতে মা যেহেতু চা খাবে সবাই, মানে 6টা বেজে গেছে, তখন চাটা খাবে সবাই আমরা, বাবাও ডিউটি থেকে আসবে, তখন সবাই চাটা খাবো, তাই জন্য তালের ফুলুরিটা মা বানিয়ে নিয়েছিল। আর এই তালের ফুলুরিটা যত বাসি হয় না তত খেতে ভালো লাগে, কিন্তু এই গরমের মধ্যে একটু টেস্ট লাগে ঠিকই, মুচমুচে খেতে লাগে, কিন্তু গরমের থেকে বাসি যেন আরও সুন্দর লাগে। আর চা দিয়ে তো খেতে এটা কোনো তুলনাই হবে না, খুব ভালো লাগে। এমনি খেতে আমাদের অতটা ভালো লাগে না, চা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমরা চা বা কফি দিয়ে এইসব খাই, তখন ভালোই লাগে এগুলো খেতে। তারপর মা অনেকগুলো করেই বানিয়ে নেয়, যেহেতু পরের দিনে আবার খেয়ে নেবো। আর বিকালবেলা যখন সবাই মিলে সন্ধ্যাবেলা বাবা ডিউটি থেকে এসছে, তখন সন্ধ্যা 7টার সময় এই আমরা বাদাম খেতে বসেছি, ও আমাদের সাথে বাদাম খেতে চলে এসছে। আর ভিডিওটা ক্লিপই নেওয়া হয়নি, আর ভিডিও বেশি বড় করলাম না। তাহলে ভিডিওটা আমার এই পর্যন্ত থাকলো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুককে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই ভালো থেকো।